রণকুল বাবু ভালো আছেন তো? আছি ভালো স্যার। আচ্ছা, তো আমরা একটা বৃধান 75-এর প্লটে দাঁড়ায় আছি। আশেপাশে ধানগুলো কাঁচা সবুজ, আর এই ধানটা হচ্ছে পাকা। বৃধান 75 আমরা জানি যে এটা স্বল্প জীবনকালীন একটা ধান, 115 দিনেই কাটা যায়। কিন্তু এই ধানের সর্বোচ্চ 5.5 টন পর্যন্ত ফলন হওয়ার কথা। যে টাইমে লাগানোর কথা তার ঠিক 1 মাস আগে লাগানো। আগাম বৃধান 75-এর প্লটে দাঁড়িয়ে আছে, কিন্তু একটু 1 মাস পরে লাগালে ফলন কমে যায় এবং ধানের কিন্তু কিছু চিটা হয়, কিছু সমস্যা হয়। এটা যে 1 মাস আগে করলেও কোনো ধরনের প্রবলেম হয় না, কোনো ধরনের কীটনাশক বা আপনার সার পানিও কম বেশি দেওয়া লাগে নাই। দেওয়া লাগছে কম লাগে, অনেক কম লাগে। সিজনটা বেশি ছিল যার কারণে শেষ লাগে নাই। বছর তো এত আগে করেন নাই না, একটু তারপরও আগে ছিল, একটু আগে ছিল, এতটা আগে ছিল না, 1 মাস আগে ছিল না। তো ওই সময় কয় মণ ধান পাইছিল? গত বছর 40 মণের মতো আর কি। 40 মণ। আচ্ছা, এবারও এরকমই হবে, কম বেশি হতে পারে। বেশিও হতে পারে। আগাম ধান হিসাবে এটার বয়সকাল কম হিসাবে 75ই ভালো। 75 ভালো। এটা চাউলটাও সুস্বাদু, ভাতটা সুগন্ধি, একটু খেতে ভালো। লাগানোর পর থেকে একটা সুগন্ধি আসে, এটা সেন্ট আছে। 75-এ আমাদের আগাম লাগালেও এটার ফলন কমে না। আলোচনার বিষয় ছিল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এইখানে আগাম লাগালে সেচের খরচটা একটু বাড়ছে। আরেকটা জিনিস হচ্ছে খড়ের দামটাও বেশি পাচ্ছেন। এখন বিক্রি হয়ে গেছে পারমোটা 5 টাকা। তাহলে এইখানে আনুমানিক খড় থেকে এই 75% তো টাকা আসতে পারে। 45 আনুমানিক মোটা, 45 মোটা, 48 বা 5000 আসবে। 5000 মোটা, 5000-এতে আসবে আর 50,000 টাকা শুধু খড় থেকেই আসে। কারণটা হলো যে জমিতে পেঁয়াজের চারা তৈরি করেন, চারাটা আগাম করার জন্য আগাম ধান লাগাইলে আমি আগাম চারা করতে পারতেছি, নিজে লাগাতে পারলাম, কিছু বিক্রি করলাম, এতে একটা বেনিফিট আসলো। চারা 20 টাকা, 25 টাকা, 30 টাকা। অগ্রিম 1 মাস আগে যদি জমি ল্যান্ড যদি ফাঁকা হয় তাহলে কৃষকের কিন্তু এই বীজতলা তৈরি করার জন্য একটা উপযোগী সময়, এবং তারা কিন্তু আগাম যদি পেঁয়াজটা চারাটা করতে পারে তাহলে কিন্তু সঠিক সময়ে জমিতে পেঁয়াজটা রোপণ করতে পারবে, চারাটা ফলন ভালো আসবে এবং ফলন ভালো আসবে, রোগবালাইয়ের পরিমাণ কম আসবে। এবং আপনারা জানেন যে এই রোগবালাইয়ের পরিমাণ যত কম হবে ততই কিন্তু পেঁয়াজটা কিন্তু আপনার ফলন বেশি হবে এবং কৃষক লাভবান হবে। আমরা এটাই চাই। আপনার কাছ থেকে পরামর্শ থাকলো, আপনি আশেপাশের কৃষকদেরও উদ্বুদ্ধ করেন এরকম অগ্রিম আগাম বৃধান 75 চাষ করার জন্য। জুনের ফার্স্টে বীজতলা করে আর জুনের লাস্ট উইকে লাগাই দিয়ে আপনি এই ধানটা কিন্তু ভালো একটা ফলন পাবেন। আশা করি যে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে পেকে যাবে, কেটে ফেলবেন, এরপরে বীজতলা করবেন।